আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে 26,50,000 টাকা। এটি হচ্ছে 3 বেডরুমের 2 তলা বাড়ির ডিজাইন। এই বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 2 শতক 27 পয়েন্ট জমি। 2 শতক 27 পয়েন্ট জমির ভিতরে আপনি করতে পারছেন 3টা মাস্টার বেড, 2টা টয়লেট, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং একটি নামাজের ঘর। এবং এটি হচ্ছে বাড়ির সামনের সাইডে পাচ্ছেন 2টা সুন্দর ব্যালকনি। তো পুরো বিষয়টা আমরা দেখব। আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো আসলে একটি বাড়ি করতে গিয়ে আমরা কিভাবে সেই বাড়িটার কম খরচ করে একটি বাড়ি নির্মাণ করব, তার পূর্ণ প্রসেসটাও আমরা আজকের এই ভিডিও থেকে একটু জানব। তো দর্শক, একটি বাড়ি করতে গিয়ে যেমনি সেমনি বাড়ি করেন আপনার খরচ বেশি হবে, কিন্তু খরচ যদি আপনার সেভ করতে হয় সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আগে আপনার বাড়িটার ড্রয়িং এবং ডিজাইন করে নিতে হবে, তারপরে প্ল্যান মাফিক আপনার বাড়িটা নির্মাণ করার জন্য আপনার মিস্ত্রির সাথে পরামর্শ করতে হবে। তো এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এই ড্রয়িং কাম ডাইনিংয়ে থেকে আমরা পেয়ে যাচ্ছি 3টা মাস্টার বেডরুম। এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটা রাখা হয়েছে আমাদের 12 ফিট বাই 14 ফিট, 12 ফিট বাই 16 ফিট। আমরা পেয়ে যাচ্ছি সামনের সাইডে 2টা বেডরুম এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি বেডরুম। তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাথেই দেওয়া হয়েছে সুন্দর একটি ব্যালকনি। তো ব্যালকনির সাইজটি আপনি সামনে থেকে দেখেছেন এবং এই রুমে 2টা জানালা ইউজ করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট এবং এই রুমের সাথেই দেওয়া হয়েছে একটি অ্যাটাচ টয়লেট। তো দর্শক, একটি বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটি কলম, আর এই কলামটা থেকে যদি আপনি খরচটা সেভ করে আসেন আর নিচ থেকে যদি আপনি খরচটা একটু হিসাব করে করে আসেন তাহলেই একমাত্র আপনার বাড়িটি থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা সেভ করা আপনার সম্ভব হবে। দর্শক, একটা জিনিস আমি বারবারই বলে থাকি যে আপনি যখন বেজের কাজ করবেন অবশ্যই কাঠের ফর্মাতে করতে হবে। যখন আপনি কলামের কাজগুলো করবেন 2 তলা ফাউন্ডেশন করলে ঠিক 2 তলা ফাউন্ডেশনের মতোই কাজ করতে হবে। 3 তলা ফাউন্ডেশন করলে আপনার ঠিক 3 তলা ফাউন্ডেশনের মতোই আপনার কাজ করতে হবে। কেবল তাহলেই একমাত্র আপনার বিল্ডিংয়ের খরচ সেভ করতে সম্ভব হবে। দর্শক, অনেক সময় দেখা যায় একটি ভাই 1 তলা বাড়ি আমি নির্মাণ করব, সেক্ষেত্রে দেখা যায় আপনার 5 তলা ফাউন্ডেশন দিয়ে থুয়ে দেন। তো এই ক্ষেত্রে আপনি যখন বাড়ি নির্মাণ করার আগে একটি ভিডিও দেখেন তখন হিসাব করেন, ভাই আমি তো অল্প খরচে একটি বাড়ি দেখেছিলাম, তো কীরকম খরচ হলো ভাই, এই সব জিনিসটাই আপনার মাথায় রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে এসেছি ফ্লোর প্ল্যানে। দেখছেন যে এখানে ফ্লোর প্ল্যানটি কী নিয়মে সাজানো সেম টু সেম আপনারা বিল্ডিংটা অবশ্যই দেখেছেন। তো এটা হচ্ছে মেন গেট এবং সিঁড়ি। সিঁড়ির নিচেই আমরা সিঁড়ির নিচ দিয়ে ঢুকে আমরা সর্বপ্রথম পেয়ে যাচ্ছি একটি ড্রয়িং ডাইনিং। পিছন সাইডে আমরা একটি পেয়ে যাচ্ছি কিচেন। এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে 8 ফিট এবং পিছন সাইডে আমরা যে 2টো বেডরুম দেখছি 13 ফিট বাই 11 ফিট, 13 ফিট বাই 11 ফিট। সামনের এই 2টাও দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট এবং এটাও দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট এবং এটি হচ্ছে টয়লেট এবং এটি হচ্ছে একটি 2টা টয়লেট। দেখছেন দর্শক, এখানে যে নিয়মে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সেম টু সেম আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখলেন আপনারা।